শুধু এইভাবে সিলেক্ট করলাম এবং এইখানে ট্রান্সলেটের আইকনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে গেল। এখন যদি চাই যে পুরো পৃষ্ঠাটা ট্রান্সলেট করব, জাস্ট এইখানে যাব, এইখানে ট্রান্সলেট দিস পেজ এটাতে ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমার পুরো পেজটা ট্রান্সলেট হয়ে যাবে। পৃথিবীর যে কোনো ভাষা আপনারা এখানে ট্রান্সলেট করতে পারবেন। এখন যদি পুনরায় যদি আবার ইংলিশে দেখতে চান বা যে ভাষা আছে সে ভাষায় দেখতে চান, তাহলে এখানে প্রকৃত রূপ দেখান, এখানে সিলেক্ট করে দেবেন, সঙ্গে সঙ্গে আবার যেভাবে ভাষাটা ছিল ঠিক ওই রকম হয়ে যাবে। এখন আপনি যদি মনে করেন যে এখানে বাংলা আছে, ট্রান্সলেটে বাংলা করছেন, এখন যদি মনে করেন যে না এটা আমি উর্দু করব, উর্দুতে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে উর্দু হয়ে যাবে। এছাড়াও পৃথিবীর যত প্রকার ভাষা আছে সব এখানে আছে, আপনি যেটা চান সেটাই জাস্ট খালি ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমি এখানে হিন্দিতে ক্লিক করে এখানে হিন্দিতে ক্লিক করলাম, সব ভাষায় হিন্দি হয়ে গেল। ঠিক আছে, তো চলুন এইভাবে এটা কিভাবে করা যায় এবং কিভাবে করব সেটা আপনি স্টেপ বাই স্টেপ ফলো করেন এবং ভিডিওটি ভালোভাবে দেখবেন। এবং ভিডিওটি যদি আপনার একটুকু উপকারে এসে থাকে অবশ্যই 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 আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং কমেন্ট করতেই হবে। চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আমার নতুন জিমেলে চলে গেলাম, যেটাতে আমার এই ট্রান্সলেটটা সেট আপ করা নেই। তো এইখানে যাই আমি টাইপ করব ট্রান্সলেট এক্সটেনশন, ট্রান্সলেট এক্সটেনশন। এক্সটেনশন দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, যেখানে আছে https://chrome.google.com, গুগল ট্রান্সলেটের। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ডেসক্রিপশন থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন। এটা প্রায় ইউজ করে 10 মিলিয়ন ইউজার এই এক্সটেনশনটা ইউজ করে। এটি এত ইউজফুল এই এক্সটেনশনটি, আপনাকে এর জন্য কোনো কিছু পে করতে লাগবে না, সম্পূর্ণ ফ্রি। জাস্ট খালি আপনি আপনার লেখাটা সিলেক্ট করবেন এবং সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যায় পৃথিবীর যে কোনো ভাষায়। তো এইখানে আসার পর এখানে আছে এড টু ক্রোম দেখাবে, এখানে এড টু ক্রোমে ক্লিক করে দেবেন। এখানে চেকিংয়ের অপশন দেখাবে, আর এইখানে বলবে যে অ্যাড এক্সটেনশন, আপনার ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করতে বলতেছে। তো সঙ্গে সঙ্গে এখানে অ্যাড এক্সটেনশন আছে, এখানে ক্লিক করে দিবেন। আমি দিয়ে দিলাম। এখানে চেকিং দেখাবে, কিছুক্ষণ পর এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেলে সঙ্গে সঙ্গে এখানে দেখাবে আমার এক্সটেনশন ডাউনলোড হয়ে গেছে। এখানে আমার কোন এক্সটেনশন অ্যাডেড, গুগল ট্রান্সলেট হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম। এখানে যাওয়ার পর এখানে যদি আমি এই চিহ্নটাতে ক্লিক করে এটা আমি পিন করে নিতে চাইলে পিন করে নিতে পারবো, সঙ্গে সঙ্গে আমার এখানে পিন চলে আসলো। এখন চলুন এটা সেট আপ করা যায় কীভাবে এটা দেখি। এখানে যেহেতু আমি একটা লরাম এপসামে যাই, লরাম এপসামে এই জন্য যাচ্ছি কারণ এইখান থেকে আমি ডামি টেক্সট পাওয়া যাবে, যেগুলো আমরা ট্রান্সলেটর টেস্ট করে দেখব যে কীভাবে এগুলো ট্রান্সলেট করে। তো এইখানে দেখেন, আমি যদি এখন এটা যদি সিলেক্ট করি, এইভাবে সিলেক্ট করার পর আমি যদি এটাতে ক্লিক করি, তো এইখানে জাস্ট ওইটাই আসবে, ইংলিশে আসবে। যেহেতু আমরা এখনও কোন ভাষায় ট্রান্সলেট করব সেটা এখনও দেইনি। এখন আপনারা যদি চান তাহলে এইখান থেকেও ইংলিশ ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আমরা চাচ্ছি জাস্ট আমরা এইভাবে সিলেক্ট করব, প্রথমে যেরকম দেখালাম এইভাবে সিলেক্ট করব এবং আইকনে ক্লিক করব, সঙ্গে সঙ্গে যেই ভাষায় আমরা ট্রান্সলেট করতে যাচ্ছি সেই ভাষাটি চলে আসবে। চলুন এর জন্য এইখানে ক্লিক করার পর এইখানে আছে এক্সটেনশন অপশান, এই এক্সটেনশন অপশানে ক্লিক করব। এইখানে হচ্ছে কোন ভাষায় আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন সেই ভাষাটি এখানে দিয়ে দিবেন। আমি এটা বাংলায় ট্রান্সলেট করব। এটা ডিফল্টভাবে ইংলিশে থাকে, যেহেতু সব কিছু আমেরিকারাই তৈরি করে, বাংলাদেশেও শুধু সুযোগ ভোগ করে। তো এইখানে হচ্ছে বাংলা ভাষা যেহেতু আমি ট্রান্সলেট করবো, এখানে পৃথিবীর যত প্রকার ভাষা আছে সব ভাষাই এখানে পেয়ে যাবে। তো আমি যেহেতু বাঙালি যেহেতু বাংলা ভাষায় ট্রান্সলেট করবো, সেই জন্য এখানে বাংলা সিলেক্ট করে দেবো। এখন সিলেক্ট করার পর এখানে যে পপ আপ ট্রান্সলেশন, এখন আপনি ট্রান্সলেশনটা কীভাবে করবেন, যখন আপনি লেখাটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর উপরে ট্রান্সলেট আইকনটা আসবে, ওইটাতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ওইখানে ট্রান্সলেট হয়ে যাবে। আপনি যদি ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটা যদি সিলেক্ট করেন, আপনার লেখাটা সঙ্গে সঙ্গে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার ট্রান্সলেট হয়ে যাবে, এখানে কোনো ক্লিক করতে হবে না আবার। আর এইখানে যদি এইটা যদি সিলেক্ট করেন, তাহলে আপনি লেখাটা সিলেক্ট করার পর এইখানে এই অপশানটাতে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমার মনে হয় সবথেকে সহজ উপায় হবে এটা, ডিসপ্লে আইকন দেন আই ক্যান ক্লিক টু শো পপ আপ, এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে আছে সেভ, এইখানে সেভে ক্লিক করলাম, আমার সেভ হয়ে গেছে। চলুন এটা একটু টেস্ট করে নেওয়া যাক, একটু সময় লাগে গুগলটা একটু সেট আপ নিয়ে নিতে, গুগলে এখানে সেট আপ নিয়ে নিতে। যেহেতু এখানে হয়ে গেছে লরাম এপসাম, দেখে এখানে একটা রিলেট দেই,
দেওয়ার পর এখন ট্রাই করে দেখি। এইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমার ট্রান্সলেট অপশন চলে আসছে, এখানে আমি ট্রান্সলেট অপশন দেখেন আমার বাংলা ভাষা হয়ে গেছে। জাস্ট লেখাটি এইভাবে ধরে যতটুকু লেখাটা সিলেক্ট করবেন ওইটুকু লেখাটা দিয়ে দিবেন, তারপরে এখানে ট্রান্সলেট আইকনটা আসবে, এখানে ক্লিক করে দিবেন, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাবে। এখন যদি চান না আমি এই পুরো পৃষ্ঠাটা যতগুলো লেখা আছে সবগুলো ট্রান্সলেট করবো একবারে, তাহলে সহজ নিয়ম, এইখানে যাবেন, এইখানে যাওয়ার পর ট্রান্সলেট দিস পেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সম্পূর্ণ পেজটা আপনার বাংলা ভাষায় কনভার্ট হয়ে যাবে। দেখেন সম্পূর্ণ পৃষ্ঠাটা বাংলা ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। এখন যদি বলেন যে বাংলা আছে, ইংলিশ আছে, উর্দু আছে, এখন আমি যদি এইখানে যদি উর্দু ভাষা দিতে চাই, এখানে উর্দুতে ক্লিক করলাম, এটা উর্দু হয়ে গেল। এইখানে যদি চাই আমি এটা চীন ভাষায় দেবো, এখানে চীন ভাষায় ক্লিক করলে সঙ্গে সঙ্গে এটা চাইনিজ ভাষা চলে আসবে। এখন এটা যদি আপনি বলেন যে না পুনরায় আমি ইংলিশে দেখবো, এখানে আবার ইংলিশে, এটা চাইলে আবার এই বাংলায় দিয়ে দিলাম আমি। এখন ধরুন আপনার এটার কোনো দরকার নেই, এখন এটা থেকে আপনি বের হয়ে যাবেন। এইখানে আছে বিকল্প, এখানে যে ক্রস লেখা দেওয়া আছে, এখানে ক্রসে ক্লিক করবেন, অরিজিনাল লেখাটি চলে আসবে। ঠিক এইভাবেই ট্রান্সলেট করা যায়। পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো নিয়ম যে কোনোভাবে এখানে ট্রান্সলেট করে নেওয়া যাবে, এটার কোনো সমস্যা নেই। এটা গুগলের একটা পার্সোনাল ফিচার, ঠিক আছে। এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং অবশ্যই ভিডিওটি আপনার যদি কাজে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, ঠিক আছে। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আরেকটি আপনাদের দেখিয়ে দিই যে ট্রান্সলেটের আমি আরেকটা ভিডিও বানাবো, যেটা আপনারা ডেসক্রিপশন বক্সে বা আই বাটনে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কোনো লেখা কপি করে সঙ্গে সঙ্গে ওইখানে দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাবে, এবং আপনি যদি আপনার মুখ দিয়ে কোনো যদি কথা বলেন সঙ্গে সঙ্গে সেই কথাটি এখানে মানে আপনাকে টাইপ করতে লাগবে না, সঙ্গে সঙ্গে যে কথাটা বলবেন সেই কথাটা এখানে লেখা হয়ে যাবে। সে বাংলায় বলুন, ইংলিশে বলুন, আরবিতে বলুন, ইচ্ছা পৃথিবীর যে কোনো ভাষায় কথাটা বললেও সেইখানে লেখাটা উঠে যাবে, টাইপ করার কোনো ঝামেলা নেই। এবং আপনারা যদি এই ফিচারটা যদি দেখেন, এই ফিচারটা যদি আমি এটা যদি সিলেক্ট করি, এটা যদি আমি এইখান থেকে সিলেক্ট করে নিই, এখন যদি চাই আমি যে এটা শুনবো যে হচ্ছে এটা গুগল কীভাবে এটা করছে, জাস্ট আমি এই লেখাটা টাইপ করার জন্য এইখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার দেখাবে, এখানে সরাসরি আমাদের শোনাবে। এখানে স্পিকার আইকনে যদি ক্লিক করি, তাহলে এখানে যদি স্পিকার আইকনে ক্লিক করি তার সঙ্গে সঙ্গে এটা আমাদের শোনাবে। যেমন আমি হচ্ছে ইংলিশ লেখাটা আমাদের হচ্ছে যেটা ট্রান্সলেট করতেছে, এটা হচ্ছে ইংলিশ, এখানে ইংলিশ লেখা আছে। আমি যদি এইখানে আইকনে ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ইংলিশে ট্রান্সলেট কথাটা বলবে যে এখানে কী লেখা আছে। তো চলুন এটা ট্রাই করি, আমি এখানে ক্লিক করি, আপনারা শুনুন। ও সরি আমার এখানে স্পিকার লাগা ছিল না, সরি, আমি একটু স্পিকারটা লাগিয়ে নেই, এখন আপনাদের শোনাচ্ছি। দেখেন আমি ক্লিক করতেছি, আপনারা জাস্ট শুনুন কি বলে। It is a long-established fact that a reader will be distracted by the readable content of a page when looking at its layout. এখন যদি আমি এখানে বাংলাটাতে ক্লিক করি, এখন এটা বাংলাতে কি ট্রান্সলেট হয়ে গেছে সেটাও আমাদের শোনাবে। তো চলুন এখানে বাংলাটি একবার ট্রাই করে দেখি। এটি একটি দীর্ঘ প্রতিষ্ঠিত সত্য যে একটি পাঠক একটি পৃষ্ঠার পাঠযোগ্য বিষয়বস্তু দ্বারা বিভ্রান্ত হবে যখন এটির বিন্যাসটি দেখবে। তো আপনারা দেখলেন কিভাবে এটা ট্রান্সলেট করে। এখন যদি আমি এখানে অন্য কোনো ভাষা দিয়ে সিলেক্ট করে রাখতাম, চীন ভাষা, জাপানিজ ভাষা, যে কোনো ভাষায় সিলেক্ট করে রাখলে সেই ভাষায় এখানে কথাটা বলবে, ঠিক আছে। এইভাবে মূলত এটি কাজ করে। এবং আমি আর একটি ভিডিও বানাবো অবশ্যই, যেটা বললাম আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এইখানে আমার ডেসক্রিপশনের লিঙ্ক খুঁজবেন। আর এই লিঙ্কটা এখানে গুগল ক্রোম এক্সটেনশনের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে অ্যাড টু ক্রোম করে দেবেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনাদের কোনো ঝামেলা করার দরকার নেই, ঠিক আছে। এখন যদি আপনারা এইটা যদি এখানে যদি না পান, এই এক্সটেনশন অপশনটা যদি এখানে না আসে, তবে এখানে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে মোর টুলস রয়েছে, মোর টুলসে ক্লিক করবেন, তারপর এখানে এক্সটেনশন আছে, এক্সটেনশনে ক্লিক করবেন। তো এখানে দেখবেন যে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে যত প্রকার এক্সটেনশন সবগুলো এখানে শো করবে। তো যেহেতু এই যে আমাদের ট্রান্সলেট, এখন যদি আপনি এই অপশনটা যদি বন্ধ করে দিতে চান, তাহলে এখানে জাস্ট খালি এটা অফ করে দিলে আপনার পুরোপুরি এক্সটেনশনটা বন্ধ হয়ে যাবে, এবং চালু করতে দিতে চাইলে আবার এখানে ক্লিক করে চালু হয়ে যাবে, ঠিক আছে। মূলত এটা এভাবেই কাজ করে। দেখেন আমি আবার এটা সিলেক্ট করি, পুরো পেজটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইখানেও যদি ক্লিক করি, এইখানে আমাদের পুরো পেজে ট্রান্সলেট হয়ে যাবে। এখানে দেখেন পুরো পেজ ট্রান্সলেট হয়ে গেছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন।